দাও তলার বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা সাবরু আলাইনা মাদাআনিল হিদা মানবতার পথ তুমি রহমতার লিল আলামিন মানবতার পথ তুমি রহমতার লিল আলামিন তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে কুল মাখলুকাত নিশিদি কুল মাখলুকাত নিশিদি তলাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা সাবরু আলাইনা মাদানিল হিদা রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সারা জাগানে দেশ বিদেশে সারা জাগানে দেশ বিদেশে আলোর ধারা চুচলো আলোর ধারা চুচলো তলার বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা সাবরু আলাইনা মাদানিল হিদা এই কবিতা পড়তে পড়তে জশ্নে জুলুস করতে করতে আনন্দ করতে খুশি করতে করতে আমাদের নবী পাকের সাহাবারা মদিনায় গিয়ে চলে পৌঁছে গেছে খেয়াল রাখবেন আমি আবার আসবো যদি সময় থাকে আমি আবার জিজ্ঞাসা করব সাইয়েদনা ইমাম হোসেন আবু বলছে যাই না শোনো আমি চলে যাব আজকে দিন আমার নামাজের খুশিয়ত হবে আজকে আমি ইমাম হোসেন আমার নামাজের খুশিয়ত করব তবে শোনো আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের মধ্যে মুসলমানরা খুব লাঞ্ছিত অপমানিত খবর পৃথিবীর জমিনে তোমরা কাউকে বিচার ছেলেরা আমি সেই জায়গায় এসেছি প্রথম সর্বপ্রথম তোমাদের রাত করেছি তোমাদের হাতে রয়েছে তোমাদের কোন জলসার মাহফিলে মিলাদ মাহফিলে যে বসবে তোমরা বসবে শরীফের জায়গায় বসে হকখানি আলেম আমাদের কাছে বসে শরীয়তের পীর ভাই পীর দাদাদের কাছে বসে কেন প্রশ্ন করছি এটা তোমরা শোনো হুজুর তাবুতে বেরোচ্ছেন সেদিকে তাবুতে প্রতিদিন কোন কান্নার শব্দ হলো হুজুর সান্ত্বনা দিচ্ছি বুঝাচ্ছে শান্ত হও যাই না মাসুম বাচ্চা সাকিনাকে খুব আদর করলেন খুব স্নেহ করলেন খুব আদর করে স্নেহ করে ওদেরকে তাবুতে রেখে দিয়ে আস্তে আস্তে দিয়ে চলে যাচ্ছেন হুজুর ঘোড়া বসে দ্রুত গতিতে দুশমনদের মোকাবেলায় যে সাহসের পানি করে হুজুর চার মুবারক দেহ মুবারক লাশ মুবারক তরবার বাঁধে জমিনে মরে গেল দুশমনেরা হুজুর চার মুবারক থেকে দেহ মুবারক থেকে গলা থেকে মাথাটা কেটে আলাদা করে দিবেন না যা বললাম তীর সুরের মাথায় গিতে দিলেন ছেলেরা আমি তোমাদের সময় চাইনি আমি তোমাদের সময় দেবনি কিন্তু আমি তোমাদের কি বোঝাতে চাইছি তোমরা বোঝো কি শোনাতে এসেছি তোমরা শুনে যাও আমি তোমাদের হাতে ধরে খবরদার
তোমরা ইসলামের সওয়াব করছো, মিলাদ মাহফিল করছো, জলসা মাহফিল করছো, সবসময় মাহফিল করছো, জিয়ারত মাহফিল করছো, কাদের জন্য করছো, কাদের জন্য করছো তোমরা শোনো। সেই সাইয়েদনা ইমাম মাসউদের সেই কাটা মাথাটা শের মুবারকটা নাজা বললাম তীর মাথায় গিলে তামাশা করতে লাগলেন। হুজুরের চেহারা দেহ মোবারক লাশ মোবারক কারবালার ময়দানে মরুভূমি বলছল সোয়ান আছে, যত ঘোড়া ছিল ঘোড়া করে হুজুরের লাশ ছুটাতে লাগলেন। ইতিহাস আছে, কিতাব আছে, ইতিহাস আছে, কিতাব আছে। সে যুগে যখন দুশমনেরা হুজুরের লাশ দিয়ে ঘোড়া চুকিয়েছিল, সেই ঘোড়ার পুরের পায়ে আঘাতে হুজুরের চেহারা বসছিল, কেটে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। কেন না হুজুর মওলার জানে ইমাম ছিলেন, অর্থাৎ নামাজ পড়াতেন, তিনি তালিম দিয়ে শিক্ষা দিতেন। এই নামাজ রোজা ইবাদত জেগে রাখা মুরাক্কাবা শিখতে তালিম দিতেন। সাইয়েদনা ইমাম হুজুর বিদায় নিয়ে আসলে যাবার পরে যত তাবু ছিল তাবু সব আগুন লাগিয়ে দিলেন। ধাও করে আগুন জ্বলছে। হুজুরের পরিবার ভাইরা, হুজুরের আলাদা যে তাবুর মধ্যে আছেন, ওই তাবুর মধ্যে হুজুরের পরিবার সব চিনে হিসেবে লাগছেন। কি ওজুদি, কি অপদস্থ, কি লাঞ্ছিত, কি বেইজ্জতি, হুজুর সব পরিবারের তাবু টেনে হিসেবে লাগবে। তাবুটা আগুন লাগে যাবে দামেস্কে এজিদের রাত লোক মায়ের কষ্ট মরুভূমির পালবার বলল, কিন্তু সেই ফাঁকা মরুভূমি বড় চড়কায় কারবার ময়দানে হুজুরের পরিবারের মধ্যে সব শুনে গেছে। আহারে আমরা সকলে আছি, সেই হুজুরের মাসুম মাস্টার সাকিনা কই সারা কারবালা ময়দানে আওয়াজ তো সাকিনা কই যে পাওয়া যাচ্ছে না। আমার নবী জিনাদিয়ার কাসা রাবিউল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদান সাইয়্যিদুল ইমাম